এই কি আবল তাবল কথাবার্তা কোন? আমি আপনার কাছে কাঁঠাল খাইছি মানে আমি তো আপনার কাছের ওইদিকে যাই নাই। কি রে দিহান, কি হয়েছে? এমনি করে সংকেত দিলি কেন? হ্যাঁ, তুই তো এখন আমজাম চুরির মধ্যে নাই, তাহলে এরকম সংকেত কেন দিলি? হ্যাঁ, চুরি করবো না। আচ্ছা তুমি এরকম ধুমছা রেলগাড়ির মতো কোনে যাইতেছ? এতক্ষণ তো জিজ্ঞাসা করলে না আমার শরীরে রক্ত কেমন জানি টকবক টকবক করতেছে। জিজ্ঞাসা করবো কেমনে? তোমার আমি ধরে পারতাছি, তুমি তো একবারে সুপার ট্রেনের মতো দৌড়াই যাইতো। আর করো না কাল হারামজাদা স্বামী, যখন আমার বাপ মা বিয়ে দিছিল তোমার কি দিছিল? একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের বয়স কত হয়েছে? 50 বছর। এই বন্ধু কাঁঠাল ধরে না, এই গাছটা বেশি বড় হয় না। এই গাছে আল্লাহ উপর আল্লাহ আমার দয়া মায়া করে আমার চোখের পানি বছর ফলাইছি, এই চোখের পানি ফুটটাও না, ওই আল্লাহর কাছে পৌঁছাইছিল, দয়া করে এবার আবার একটা কাঁঠাল দিছে। আমি না দেবস তোরা তো জানোসই ওই কাঁঠালটা আমি শ্যাম্পুতে গোসল করাই, কত যত্ন করি। আমি প্রতিদিন 10 বেলা যাই এই কাঁঠালটা চুমা খাই। এই 50 বছর, এই 50 বছর আমার জামাই আমি এটা চুমা দিই নাই। হ্যাঁ, চুমা দিবেন কি সাথে মান লাই বেটা? তোমার বাবা তার একটা জিনিস দিছে, তোমারে আমার কাছে ধরাই দিছে। এই কাঁঠাল হারামজাদা দিহানের বাচ্চা কেমনে করে ফুটুস করে চুরি করে নিয়ে গেল রে? ওরে রে ও কাঁঠাল ও কারা নিয়ে গেছে? দিহানের বাচ্চা। চলো বাড়ির দিকে যাই। তোমার সমস্যা কি? ওই দিহানের কাঁঠাল নিতে দিছে, আমি তোমার দরকার পড়ে আর 10 টাকা কিনাই না দেবো। শুনো আগে আমার কথা শুনো। ও দিহান যে দুষ্টু দুষ্টু, ওর পিছে লাগতে গেলে বুঝলা খুব বিপদ আছে। কি ম্যাডাম আসা তোমরা দিহানরা দেখে ভয় পাওয়ার প্রচুর বুদ্ধি, বুদ্ধি কি আমার কম? তোমার আবার কি হয়েছে? কি বুদ্ধি? তোমারে কইছিলাম না দিহানে কাঁঠাল চুরি করছে। আসলে কাঁঠাল চুরি করে নাই, ওরা কিন্তু শেষ হয় না, তাই অগ্রিম ওর বাপ্পার কাছে বিচার দিমু যাতে ওই কাঁঠালটা চুরি না করে। অগ্রিম ওরা মার খাওয়ালাম, এটা হচ্ছে বিবিসি মনমনে বুদ্ধি। অগ্রিম মার খাওয়াবো, ও জীবনটা চুরি করবো না। তোমার বুদ্ধিটা ভালো কাকা, এতদিনে বুঝলাম আপনি না বুদ্ধি করে না বুদ্ধিমতী যাহা বিয়া করে নিছে। তারপরেও কইতাছি দিহানের মায়ের খাওয়ানোটা ঠিক হবো না। আর আমি মার খিলামু, ও ডরা ঠালা আমার কাঁঠালটা চুরি করবো না, আর আমার কি মাল দেখবো। এবার একটা করি আগের মতো। ম্যাডামে তো কথা বুঝতেছে না। না বুঝে না। তোর তো দিহানের সম্বন্ধে জানো, ও তো বিচার দেবার যাবো মিশা কথা কইয়া। এইটা যখন দিহান টের পাবো রে, কাঁঠাল তো কাঁঠালি, আরো যে কি কি আরাম আল্লাহ জানে। শুনেন আমার বইলে মোর দান নিলে মাইগো আমার সাহস যে কেন্নি কেন এটা তো তোরা বুঝবি না। ওই দিহান রে আমি হারে হারে চিনি, ও যে দুষ্টু দুষ্টু খালি কাঁঠাল খেয়ে আমার এই না আমার বাইকে বালা আল্লাহ জানে। খারাপ আইতাছি। কি ব্যাপার এইবার সারা খেত জুড়ে মিষ্টি কুমড়া একদম পিচ্ছি পিচ্ছি করছে। গতবার তো বড় বড় মিষ্টি কুমড়া হয়েছিল, ভালোই লাভ করছিলাম। এইবার জানি কি রকম হইলো। যাক, আমার কৃষি অফিসে একটা যোগাযোগ করা লাগবো। সার গোবর বিষ সবই তো দিছি, তারপরে এই যে এইটুকু হইলো বুঝলাম না কিছু। আব্বা কি রে, তুই আবার খেতে আসছিস কেন? তুই তো কখনো আমার সাথে খেতে কাজে আসছিস না। আব্বা আসলাম একটু কাজ করে দিই তোমার লগে। ওরে বাবা রে, তুই করে দিবি কাজ? যে নাকি ডাকলেও পাওয়া যায় না, তুই আবার ইচ্ছা করে আসছে। কিরে কোনো মতলব আছে নাকি? না না আব্বা, মানুষ কি সবসময় একরকম থাকে নাকি? কিছু কিছু সময় মানুষ পরিবর্তন হয়। আচ্ছা যাই হোক, চলো আমরা দুজন মিলে কাজ করি। কি ব্যাপার, ভূতের মুখে রাম নাম? বিষয়টা বুঝলাম না। এত সহজে তুই এত কিছু বলতেছস? আরে আব্বা তুমি কি কইতাছ না, নিজেকে খেতে আমি কাম করে দিব না? হ্যাঁ কইরা দিবি, কিন্তু সারাদিন দুষ্টামি করে বেড়াই যায় পোলা, এই পোলা এসে আমার কাজে সহযোগিতা করবার লিগা। বিষয়টা কেমন যেন লাগতেছে আমার।
তারপরে ঠিক আছে, যেহেতু ইচ্ছা করে আসছ, চল কাজ করি। হ্যাঁ চলো কাজ করি। হাই হারামজাদার বাপ, ওঠ ওঠ, তোর পোলা কি আকাম করে থুয়ে এসেছি জানো? কি ব্যাপার চাচি, আপনি হঠাৎ করে এভাবে জইলে আসলেন কে? আপনি হঠাৎ করে জেলে আসলেন কা? মানুষকে জেলে পুরো সারা তারপরে আমিও তাই হইছি। বুঝছো কি, তোমার এই বান্দর পোলাটা আমার সর্বনাশ করছে। হ্যাঁ একটা গাইতে নিয়ে দেন। এই, আমি আবার কি করলাম? এই হারামজাদা, একবারে থাপ্পড় লাগাবো। মিছা কথা বলছো, তোর বাপের কাছে স্বীকার করতে আমার কাঁঠাল চুরি করে খাইছে। এই কি আবল তাবল কথাবার্তা কোন? আমি আপনার কাছে কাঁঠাল খাইছি মানে আমি তো আপনার কাছের ওইদিকে যাই নাই। ওরে বাবা রে, সোরের বাপের ছায়ের বড় গলা, ওই ছাও এত বড় গলায় কথা কষ্ট। হ্যাঁ, এই দাঁতটি আছে দে, কত গলা পেতাছে, দাঁতটি করে একবার ফেলাই দিব। হ্যাঁ, আর তুমি কেমন বাপ হইছা? পোলারও শিক্ষা দিবার পারো না, কোন জায়গায় যাও জন্ম দিছিলা? পোলা তো সর হইছে কে? হ্যাঁ, আবার বিশ্বাস করো, উনি মিছা কথা কইতাছে। হ, উনি মিছা কথা কইছে তাই না? উনি মিছা কথা কইছে। দাঁড়া, মারেন মারেন জোরে মারেন, জোরে মারেন করে। তোরে বিশ্বাস করুন, আরে বাবা, তোরে বিশ্বাস করুন, তোরে বিশ্বাস করুন, তোরে আমি আর বাঁচিয়ে রাখবো না। তোর মেরে হলাম, তোরা কি মেরে হলাম, মেরে হলাম, মেরে হলাম। থাক থাক, হ্যাঁ চুপ করো। শোনো, ওইটা মায়ের হয় না, চুলের মুঠি দইরা দোকানে যায়, দুইটা হাতে বেলট কিনা চুল কাইটা দাও গা, চাইসা দাও গা বেলট দিয়া, যাতে আর জীবনে চুরি না করা পারে। হারাম দাদা সারা দুইটা কাপড় দেয়, দুইটা কাপড় দেয়। গেলাম, আর জীবনে জানে কারো বাচ্চা চুরি করে না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে চাচি, আপনি যান। আমার পোলা যদি লজ্জা থাকে আর কোনোদিন কারে কোনো কিছু চুরি করবো না। যা, তোর মুখ আর আমি দেখতেছি না, তোর সাথে টিয়া খাওয়া বন্ধ। বিবিসি মনমনের বাচ্চা, তোর লেগে আমি শুধু শুধু মার খাইলাম। হ্যাঁ, আমি তো কাঁঠাল চুরি করি নাই, ও তোর গাছেও ধরি নাই, তুই শুধু শুধু আমার ফাঁসাই দিলি। ঠিক আছে, নাম যেহেতু হয়েছে, এবার কাম করে দেখামো। আমার যত বন্ধু বান্ধব আছে সবটির খবর দিম। খবর দিয়া তোর গাছের 12টা আজকে আমি বাজে দিব। নেহা, এভাবে দাঁড়ায় বসে থাকতে একটু ভালো লাগে না। চল না, আম পাইরে আমরা ঝাল ঝাল আম মাখা খাই। আরে এই কথা, তাহলে তো যাওয়াই যায়, কিন্তু আমরা তিনজন মিলে গেলে তো মজা হবে না। চল দিহানের ডাক দিয়ে নিয়ে আসি। দিহানটা ডাইকা লাভ নাই। কেন? আমি শুনলাম দিহান ভালো হয়ে গেছে, এখন নাকি ও আম টাম পাড়া এসবের মধ্যে নাই। আসলে কি জানোস, এই যে আমরা আম জাম সবকিছু পায়রা খাই, এলাকার মানুষ আমাকে মন্দ কয়, তাতে আমরা নাকি চোর হয়ে গেছি। বলতো, গাছ থেকে কোনো জিনিস পায়রা খেলে কি চোর হয়ে গেল? তাই তো। আর তাছাড়া আমরা পোলাপান মানুষ, আমরা এই বয়সে একটু যার তার গাছ থেকে আম কাঁঠাল লিচু কিরে, দিহানের সংকেত না? দিহান নিশ্চিত বিপদে পড়ছে। চল চল, দিহানের কাছে যাইতে হবে। চল চল চল। আয়। কিরে দিহান, কি হয়েছে? এমনি করে সংকেত দিলি কেন? হ্যাঁ, তুই তো এখন আম জাম চুরির মধ্যে নাই, তাহলে এরকম সংকেত কেন দিলি? হ্যাঁ, চুরি করবো না, তবে চুরি না করে যদি চুরির অবাবত দেয় তাহলে তারা কি করা উচিত? কেন দিহান আবার কেরা কি করছে? হ্যাঁ, কে কি করছে তাই না? ওই বিবিসি মুনমুন ও আমারে চুরের অবাদ দিছে। হ্যাঁ, আমি নাকি তার কাছে কাঁঠাল চুরি করছি। হ্যাঁ, হ্যাঁ রে, তোমার সাহস, এর গাছের কাঁঠালই রাখবো না। আরে থাম, আগে এত উত্তেজিত হওয়া যাব না, রাতটা হইতে দে, তারপরে এমন প্ল্যান করবো না, ওই বিবিসি মুনমুনের কুটনামি একদম বাইর করে দিব। আচ্ছা, আই ঠিক আছে, চল। হ্যাঁ, চল চল চল। কৌছি না, দিহান হইতাছে না, দিহানের বাপি হইতাছে না। তুই রাত করে তারপরে তাহেরে দেখাম করাস। কাম করা মনে যে তুমি কোসা বা পোড়া বাচ্চা হইতাছে না, এই লেগে দিহানের বাপের পাঠাইছি। পাঠাইছে দিহানের বাপের, তো দিহানের বাপেরও খবর নাই, দিহানেরও খবর নাই। চল দেখি নাই গিয়ে। কিছুই তো বুঝতাছি না। ওই তো দিহান। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কই গেছিলা তুমি? দিহান কই? দিহানের কথা আর কবেন না, আমি গেছিলাম খেতে, হেন যে মুনমুন চাষি বিচার নিয়ে গেছিল,
দিহান নাকি কাঁঠাল চুরি করে খাইছে। শুনে আমার রাগ উঠছিল খুব, পরে রাগের মাথায় দিহানে মারছি। কম বিগেছে আমি জানি না। এটা কোনো কথা হইল? তোমার একমাত্র পোলা, তুমি ওরে মারবা এক সামান্য কাঁঠালের নিগে? কাঁঠাল নয় একটা পারছিলই, তুমি মুনমুন্ডে টাকা দিয়ে দিতে, তাইলেই তো হইতো। আব্বা আর কবেন না, কেউ আমার চোর কব, আমার পোলার চোর কব, এইটা আমি মেনে নিতে পারি না। তাই আমার মাথা গরম হয়েছিল, তাই আমি দিহানের রাগের মাথায় মারছি। কোন দিক গেছে আমি কিছুই জানি না। মারছ যাই করছো অত কিছু বুঝি না, তুমি আমার নাতিরে নিয়ে আহো। যাও, আমি আমার নাতিরে এক নজর দেখমু, তারপর আমি যাবো গা। না আব্বা, আমি যাইতে পারবো না। তাহের, আমি কিন্তু তোমার শ্বশুর, দিহান আমার একমাত্র নাতি। আমি তোমারে যা বলি তুমি তাই শুনবা, ঠিক আছে? আমি ওরা রাইতে বাজে স্বপ্ন দেখছি দিহানকে নিয়ে। তুমি এখন যাও, দিহানকে যেন থেকে পারো খুঁজে নিয়ে আহো। বললাম তো আব্বা, যাইতে পারবো না। স্বপ্ন কখন সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই থাকে। আমি যাইতে পারবো না। আমার মুখের উপর কথা, যাও এক্ষণ নিয়ে আসো দিহানকে। ঠিক আছে আব্বা, আমি যাইতেছি। আপনি দিহানে মানে না বাড়িতে যান, আমি খুঁজে নিয়ে আইতাছি। চল মা সাথী। এই তাহলে ঠিক মতো পাহারা দিস। ওরে বাবা রে বাবা, এটা তুমি কি করছো? কার কাছে তুমি পাহারা বহাইছো কে? হ্যাঁ, পাহারা বহাইছো কে? পাহারা কে নিয়ে বহাইছে তুমি জানো না? না আমি জানি না তো, তোমার টাকুর মাথা কি বুদ্ধি আছে? আরে ওই যে দিহান, তুমি তো দিহানটা এখনো ভালো মতো চিনা হলো নাই। ওই দিহানটা তুমি মার খাওয়াইছো না মিছা কথা কইয়া? হ্যাঁ। হ্যাঁ, এই আজকে রাইতে এটা কথা কারাল আর থাকবো না, এই তো আমি পাহারা দিছি। ওই বদমাস আমার দেহে যে ডরায় ওই দিহানে আমার কাঁঠাল চুরি করবো, আর আড্ডু গুড্ডি বাইঙ্গে আমি ডুগডুগি বানাবো। যখন তোমারে বুঝাবো না বাজার, তখন বুঝবা ডুগডুগি কানা কানে বাজায়। এই তুমি কারা তো কথা কইতেছো? না কিছু না, কিছু না না। সামনে মনে আরেকটা বউ আছে, তার লগে বুকুর বুকুর করতেছো। আরে তোমার মতো দেয়ার বউ থাকতে আমি আরেকটা বউ কম কোনে। আম্মা, আমি পাহারা দেবো। আমি পাহারা দিব, যা পাহারা দেখো যা। বাপটা যায় কাঁঠাল গাছের গুড়ায় বয়ে থাকা হারাম জাদারা কোথাকার। এই তোর ভাড়া দেবার মন চাইছে না? যা কোনো বই থাকা কোনো দা। আইছে এনে যে কি শুরু করছে। এই হারাম জাদা কি করছ? হ্যাঁ ভালো হইতো, চাকলা বুলবুলের জ্বালা ঘুমাইয়া তো শান্তি নাই। কি কর আমারে টাকলা কইতেছে। ঠিকই কইছে, তুমি টাকলা না আবার কি শালা বেল কোথাকার। এই কই বেটারা কোন মন্দির বলা রে? চোরাই চোর ওই হারাম জাদা তো বড় যে পাহারা দিবা নিছে, চোর যদি এসে ওই কাঁঠাল নিয়ে যায়গা তাহলে তো টেরি পাবি না। এই মতন জব করতেছাস, বাকি না বইছাস নাকি ডিম? ঘুমাই বসে তো হালাই মন্দির খালি ঘুমান মারে গোবাস কা। এই তুই কিন্তু ঘুমাই যা। আর তুই কি কইলি আমারে? গোবের তালে কইছে আমার গোবর আছে। কোমরে গেছে আর গোবটা টাকলা কইছিস না? তোর মাথা তুই আমি কালকে টাকলা বানাই দিছি, তারপরে কই এই কাঁঠাল পাহারা দিতেছাস ঘুমাই ঘুমায়। বাস আছে পাকান বাদ হারাম জাদা এই কাঁঠাল কেন শুরু করবা? দেখলে সব না তো জমা জমা ই কর, ও দিহানের বাচ্চা সাহস পাবো না। ঘুমা তোরা, আমি অনুমতি দিয়ে গেলাম। আপা, আমি পাহারা দেন। আর তুই পাহারা দিবি? তোর কেমন খাওয়া সব আছে না? খা পাহারা দে। আমি বলা মশা খেয়ে ফুরাবো না, দে দেহু দেহু এলাকা সব করে দিলে সাথে সাথে খা ফুরাবো না। আল্লাহ মসজিদ বাবা, আল্লাহ এ চল হস্তে হাতি বল। এই কেছে ওই এই বিল্ডিং উড়া ওর বাবা। আরে আরাম ওর বাবা রে ওর বাবা। এই হাতির বাচ্চারা ঘুমাইবো কেন? এই দেখো এই বাবু তুই লাগো ওরে বাবা রে ওরে বাবা বাবা ওরা ওরা তো ঠ্যাংশাস ঠ্যাংশাস প্রতিবন্ধী পরিবার না। হ্যাঁ ঘুরে এবারে একটা থাপ্পড় লাগাম, কার প্রতিবন্ধী কর, ঠিক মতো পাহারা দে। পাহারা দে ওরে বাবা রে তোমার টাকা গেছে রে। আমার দেখো না কি রে তোর কি হ্যাঁ মুন্ডু নাচে না তুই কিসে বয়? হ্যাঁ এই আমি আমার পাহারা দেবো। চুপ চুপ ঘুমা 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 পাতলে ঘুমা আমি পাহারা দেবো। পাতলে ঘুমা ঘুমা কথা মাসলে ঘুমা 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 হো হো না চল কর ঠিক আছে ঘুমা।
মানে ভূত না কংগ্রেস না আবার হোম মন্দির পরে মেকআপ দিস না আমি কি সেরি মানুষ রে হলুদ দিয়ে দিতেছি তোমার গায়ে হলুদ না গায়ে হলুদ দোস্ত আমি স্বপ্নে বন্ধু আমার গায়ে হলুদ দিতেছে তোর তো গায়ে হলো তা তো ড্যান্সের ব্যবস্থা করলি না আর করবো তোমরা কারে কারা কারা ভালোবাসো হ্যাঁ সে বলি যে আর তুমি কারে ভালোবাসো জোরি না রে বাস তোমার জোরি না দেখলাম শেবালি যারে ভালোবাসে সেখানে করতেছে আবার শেবালি দেখলাম মনে করতেছে কোন হোমদি নিয়া করে কে জিজির হ্যাঁ এই জিজি No. Oi, aja rasto. Itu zakka deh. ওই এটা তো পূর্ণদের কাছে তোমরাইছো এটা তো ধরতে পারে মাইরা লাবো মারলে আমারে মারবো তো করে মারবো এত কথা কসকে আর কাই দিছি না এরা দুজন ভিতরে এবারে আর কোনো ই নাই এটা ভাঙমু বাংলা কিন্তু দেখছো স্নেহা একদম গাছ পাকা চাইলা কাঁঠাল ও এটা খাইতে যে মজা লাগবো রে ওই এই এটা মারু করতে না ওই না কি করে তুমি কি করবা তুমি কাঁঠাল খাবা জি আমিও কাঁঠাল খাবো আচ্ছা আচ্ছা তুমি বসো বসে খাও এই যে এই সাইডে বসো আর দরকার নেই এই যে আসো ভাই ফাড়া মো দেখে ফাড়া ফাড়া ও নে সেই তো রে ফাড়া ও নে সে মজা একদম পাগল কলার মতন স্বাদ মানে বললাম একদম মজা না তার আগে ডাকি গলি বলতে পাগল কলার মতো স্বাদ এই যা মুন্ডা দিয়ে ডাক দিনি যা কি রে বসে রসস কেন যা ওই বতল যা না যেতেছি ওই ধান এই যে খুলে দিছি ডাক দে ওই মুনমুন দাদি ওই মুনমুন কাকা ও কেরা হ্যাঁ এই দেখেন বেশি বুঝে
কাড়াল নেড়ে বেড়ে বানাতে তুমি যাবে আল্লাহ রে আমার বাচ্চা সারা হুমকি তুমি ব্ল্যাকমেল করতেছ আল্লাহ গো আরে কইছিলাম এটা কাম কর ওর লগে করো না ব্যক্তি মিলে ওই চাঁদের মধ্যে কাড়াল ঢেলা একবার খবরদার তোরা এই কামটা কি লেগে করলি খবরদার এই কামটা করছিস কোনে করা ও কেলে করছিস না ওই কে তালি দর্শে আর মাথা আমাদের এসে দিমু দিহান দিহান তুই এটা কি করলি একটু আগেও না তোরে কাঁঠাল চুরির জন্য মারলাম তোর লজ্জা করে না তারপরে তুই আবার এই কাজ করতে আসছস তোরে আমি আজকে শেষ করে দিব আই নিজের হাতে তুলে নিও না তোমার পোলা যে সরে জর্মা ওর একবার পুলিশের কাছে তুলে দাও পুলিশে আস্তার মধ্যে মোটা লাঠি দেয় এমন ভাবে বাইরে আইবো জীবনের শিক্ষা পেয়ে যাবো বাবা এই আপনি থামেন বাবা তুমি কখনো শুনছো এক মুরগি দুইবার জবাই হইতে আর এসব কখনো সম্ভব না একটা মুরগি একবারই জবাই হয় সে কিন্তু তোমার কাছে বিচার দিছিল যে আমরা কাঁঠাল চুরি করছি তাহলে আমরা যদি কাঁঠাল চুরি করে থাকি তাহলে এই কাঁঠালটা এখন আমরা পাইলাম কই সেটা তো ভাবতে হবে না কি হ্যাঁ বুঝছো আগের ঠিকাই যাতে কোনো কিছু না হয় আগের ঠিকাই সে তোমার কাছে বিচার দিয়ে রাখলো আমি তো ভালো হয়ে গেছিলাম কিন্তু তার কারণে ভালো থাকতে পারলাম না চাচি দিহান তো ঠিকই কইছে তখন যে আপনি বিচারটা দিয়ে দিহান মার খাওয়াইলেন তখন তো দিহান কাঁঠাল চুরি করছিল না না মানে চুরি করে নাই কত করে যে এখন করে ফেলাইছে তাই অগ্রিমটা বিচারটা দিছিলাম এখন তো ধরা পড়ছে তোমার বলে হাতে হাতে শাস্তি দিয়ে দাও একই অপরাধের শাস্তি মানুষের কখনো দুইবার হয় না আমি নয় একটা অপরাধ এখন করছি কিন্তু এর আগে তো করি নাই কিন্তু আমি অপরাধ না করা সত্ত্বেও সে আমার নামে বিচার দিছিল এই কাজটা সে ঠিক করে নাই যার কারণে আমি রাগ করাই এইবার অপরাধটা করছি কিন্তু এটা শাস্তি তো তুমি আমারে দিছো এখন কি তাহলে এটা শাস্তি হইব আসলে বুড়ার বয়সে থাকলে করাটা আমার ঠিক নাই এই বয়সে আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা আর এই বয়সে তোমার বোন তো কুয়া পড়বে আমি মার খিলাইছি বিশাল বড় একটা অন্যায় করছি আপনি আমার ক্ষমা করে দেন আমি আর ভুল করবো না যে বুড়া বয়সে কানে ধরলাম একবার তোমার করলাম একবার তোমাকে পোলাপানের সামনে তোমার করলাম এই যে কাটা তোমরা খাইছো আর ব্যাঙ্গা খাও আর কোনোদিন আমার কাছ থেকে খারাপ ব্যবহার পাবা না বাবা এলাকার মাসে আমার এনে গর্ব করবো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার কামলার ব্যক্তিকে ডাক দাও ওরাও খাই কবর মনে আসা তোমরা এই করো এক কাজ করো কাঁঠালটা পেট করে খেয়ে যাও না হলে আমি মনে করবো তুমি আমরা মাফ করো নাই না আমরা তো চাইছি আমরা কাটা খাই দেবো নাকি রে একটা সবাই আরে দাদি আমরা অবস্থা করছিলাম আমাকে কামড়ে রাখো ওরাও অবস্থা বিভিন্ন হয়েছে ওরা তো এখন অজ্ঞান হয়ে রয়েছে উঠে নাই খা